আজ আমি তোমাদের ত্রিকোণমিতির অংশকোণ অর্থাৎ ইংরেজিতে বলা হয় সাব মাল্টিপল অ্যাঙ্গেল এই অধ্যায়টি তোমাদেরকে শেখাবো। এখন জানতে হবে অংশকোণ কাকে বলে। এ যদি একটি প্রদত্ত কোণ হয় a/2, a/3, a/4, a/5 এই ধরনের কোণগুলোকে বলা হয় এ কোণের অংশকোণ। এই অংশকোণগুলোর যে ত্রিকোণমিতিক কোণানুপাত অর্থাৎ sin a/2, cos a/2, tan a/2 ইত্যাদি যে কোণগুলির কোণানুপাত নির্ণয়ে আজকে আমি তোমাদেরকে শেখাবো। গণিত কোণ অধ্যায়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ সূত্র আমরা শিখেছি। তাদের মধ্য থেকে আমরা কিছু সূত্র দেখো যে শিখেছি কি sin 2 এর ভ্যালু। sin 2 এর ফর্মুলাটা কি 2 sin a cos a। তারপর 2 নম্বর শিখেছি cos 2 এর সূত্র, cos 2 এর cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আরও cos 2 এর ফর্মুলা শিখেছি cos 2 এর সমান হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1। আরও cos 2 এ শিখেছি 1 মাইনাস 2 sin স্কয়ার a। 5 নম্বর শিখেছি 2 cos স্কয়ার a সমান হচ্ছে এটা 1টা ওদিকে গেলে তাহলে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a। 6 নম্বর 2 sin স্কয়ার a এটাও শিখেছি যে 1 মাইনাস cos 2a। sin স্কয়ার a আর cos স্কয়ার a যদি ভাগ করে দিই 2 sin স্কয়ার a আর 2 cos স্কয়ার a ভাগ করে দিই তাহলে পাবো tan স্কয়ার a। tan স্কয়ার a সমান পেয়েছি 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a। 8 নম্বর আমরা শিখেছি যে tan 2 এর ফর্মুলা। tan 2 এর ফর্মুলা হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। 9 নম্বর শিখেছি যে sin 2a কে tan এর আকারে লেখা যায় 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। 10 নম্বর শিখেছি cos 2a সমান হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। এই সমস্ত গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো আমরা গণিত কোণে শিখেছি। এখন এই গণিত কোণের ফর্মুলাগুলোকে আমরা অংশকোণের ফর্মুলাতে ট্রান্সফার করব। তার জন্য কি করব না এই সমস্ত ফর্মুলাতে যে 2a সমান হচ্ছে থিটা ধরব। 2a সমান থিটা ধরি 2a যদি সমান থিটা হয় তাহলে a সমান কত? a সমান হচ্ছে আমার θ/2, a এর ভ্যালুটা হচ্ছে θ/2। তাহলে 1 নম্বর ফর্মুলাটা কি পরিণত হবে? 1 নম্বর ফর্মুলাটা পরিণত হবে sin θ। sin θ সমান হচ্ছে 2 sin θ/2 cos θ/2। 2 নম্বর ফর্মুলাটা পরিণত হবে 2a সমান থিটা ধরেছি তাহলে cos θ সমান হচ্ছে cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2। 3 নম্বর হচ্ছে cos θ, cos 2a আছে তাহলে cos θ আমরা ধরেছি 2a সমান থিটা তাহলে এখানে 2 cos স্কয়ার a মাইনাস 1 তাহলে 2 cos স্কয়ার θ/2 মাইনাস 1। 4 নম্বর হচ্ছে cos θ এর আরেকটা ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার θ/2, 2 sin স্কয়ার θ/2। 4 নম্বর পেলাম। এরপরে 5 নম্বর হচ্ছে আমরা এর জায়গা θ/2 আর 2 এর জায়গা থিটা ওই একই রকম ভাবে বসালে 5 নম্বর ফর্মুলা পাবো 2 cos স্কয়ার θ/2 সমান হচ্ছে 1 প্লাস cos θ। 6 নম্বর ফর্মুলা পাবো 2 sin স্কয়ার θ/2, 2 sin স্কয়ার θ/2 সমান হচ্ছে 1 মাইনাস cos θ। 7 নম্বর হচ্ছে tan স্কয়ার θ/2, tan স্কয়ার θ/2 পাবো 1 মাইনাস cos θ বাই 1 প্লাস হচ্ছে cos θ। 8 নম্বর ফর্মুলাটা কি পাবো? 2a সমান থিটা ধরেছি তাহলে tan θ সমান হচ্ছে 2 tan θ/2 বাই 1 মাইনাস tan স্কয়ার θ/2। 9 নম্বর ফর্মুলাটা কি পাবো না 9 নম্বর ফর্মুলাটা পাবো sin θ সমান হচ্ছে 2 tan θ/2 বাই 1 প্লাস tan স্কয়ার θ/2। আর 10 নম্বর ফর্মুলাটা পাবো cos θ সমান হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার θ/2
বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। তো এইগুলো গুণিতক কোণের ফর্মুলা ছিল। এখন 2a সমান থিটা অর্থাৎ a সমান থিটা বাই 2 এইটার বসিয়ে দিয়ে যে ফর্মুলাগুলো পেলাম, তাহলে 10টা আমরা অংশকোণের ফর্মুলা পেয়ে গেলাম। এই অংশকোণের গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে। গণিতক কোণ অধ্যায়ে 2a কোণের যেমন ত্রিকোণমিতিক কোণানুপাত আমরা শিখেছিলাম, ফর্মুলা শিখেছিলাম, ঠিক তেমনি 3a গণিতক কোণের ত্রিকোণমিতিক কোণানুপাতের কিছু ফর্মুলা আমরা শিখেছিলাম। যেমন 11 নম্বর শিখেছিলাম আমরা সাইন 3a এর ফর্মুলা। সাইন 3a এর ফর্মুলা ছিল 3 সাইন a মাইনাস 4 সাইন কিউ এ। 12 নম্বর ফর্মুলা হচ্ছে cos 3a সমান হচ্ছে 4 cos কিউ এ মাইনাস 3 cos a। 13 নম্বর ফর্মুলা শিখেছিলাম যে tan 3a সমান হচ্ছে 3 tan a মাইনাস tan কিউ এ ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার এ। এই যে 3a কোণের কোণানুপাতগুলো আমরা যে ফর্মুলা শিখেছিলাম গুণিতক কোণ অধ্যায়ে, সেইগুলোকে আমরা অংশকোণের কি করে ফর্মুলাতে পরিণত করছি দেখো। 3a সমান, এখানে ধরছি কি যে 3a সমান হচ্ছে থিটা। 3a এইটা ধরে নিচ্ছি যে ধরি 3a সমান হচ্ছে থিটা। তাহলে 3a যদি থিটা হয় তাহলে a কোণটা কত? a কোণটা হচ্ছে থিটা বাই 3। তাহলে ওই যে তিনটে ফর্মুলা আছে 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর, এই তিনটে ফর্মুলাতে আমরা 3 এর জায়গা থিটা বসিয়ে কি পাচ্ছি দেখো। 11 নম্বর ফর্মুলাটা কি পাচ্ছি না, সাইন 3a আছে, 3a মানে থিটা, তাহলে সাইন থিটা সমান এর ভ্যালুটা হচ্ছে থিটা বাই 3 অর্থাৎ 3 সাইন থিটা বাই 3 মাইনাস 4 সাইন কিউ থিটা বাই 3। এটা পেলাম আমরা অংশকোণের 11 নম্বর ফর্মুলা। আর অংশকোণের 12 নম্বর ফর্মুলাতে কি করে পাবো না, 3 এর ভ্যালুটা থিটা আর এর ভ্যালুটা থিটা বাই 3। তাহলে বসালে কি পাচ্ছি, cos থিটা সমান হচ্ছে 4 cos কিউ থিটা বাই 3 মাইনাস 3 cos থিটা বাই 3। 13 নম্বর ফর্মুলা tan থিটা সমান পাবো 3 tan থিটা বাই 3 মাইনাস tan কিউ থিটা বাই 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা বাই 3। তাহলে আমরা অংশকোণেরও আরও তিনটে ফর্মুলা পেয়ে গেলাম, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর। এই তিনটে গুরুত্বপূর্ণ ফর্মুলাও তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর আমরা 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি, 72 ডিগ্রি এই কোণগুলির ত্রিকোণমিতিক কোণানুপাত অর্থাৎ সাইন 18, কস 18, ট্যান 18 এবং সাইন 36 ডিগ্রি, কস 36 ডিগ্রি, ট্যান 36 ডিগ্রি, এছাড়া সাইন 54 ডিগ্রি, কস 54 ডিগ্রি, ট্যান 54 ডিগ্রি এবং সাইন 72, কস 72, ট্যান 72 ডিগ্রি এই সমস্ত কোণের মান নির্ণয় আমরা শিখব। প্রথমে আমরা সাইন 18 ডিগ্রি কোণের মান নির্ণয় করব। তাহলে প্রথমে আমি ধরে নিই যে 18 ডিগ্রি সমান থিটা। প্রথমে ধরে নিচ্ছি, ধরি 18 ডিগ্রি মানেই হচ্ছে আমার থিটা। তাহলে যদি থিটার মান 18 ডিগ্রি হয় তাহলে 5 থিটা কত না 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। 5 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। 5 থিটাটাকে আমরা লিখতে পারি যে 3 থিটা প্লাস 2 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। 2 থিটা সমান তাহলে 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। 2 থিটার ভ্যালুটা হচ্ছে 90 মাইনাস 3 থিটা। তো এবারে দুদিকে আমরা সাইন নিচ্ছি। সাইন 2 থিটা সমান তাহলে কি হবে, সাইন 90 মাইনাস 3 থিটা, 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। তো সাইন 2 থিটার ভ্যালু আছে যে 2 সাইন থিটা কস থিটা, এইটা হচ্ছে ফর্মুলা। আর সাইন 90 মাইনাস 3 থিটা মানে হচ্ছে কস 3 থিটা। তাহলে হচ্ছে কত না 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে, এটার ফর্মুলা হচ্ছে 4 কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা।
একদিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে হচ্ছে 2 sin থিটা cos থিটা মাইনাস 4 cos কিউ থিটা প্লাস 3 cos থিটা সমান হচ্ছে 0। তাহলে পুরো সমগ্র থেকে আমরা cos থিটা কমন আসতে পারি, তাহলে 2 sin থিটা পড়ে রইল, এইখানে হচ্ছে 4 cos স্কয়ার থিটা, এইখানে প্লাস হচ্ছে 3 সমান হচ্ছে 0। এখন একটা রাশি আর একটা রাশি, দুটো রাশির গুণফল শূন্য হলে দুটোই শূন্য হবে বা যে কোনো একটি অবশ্যই শূন্য হবে, কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু cos থিটা মানে কি, cos থিটা মানে হচ্ছে cos 18 ডিগ্রি, থিটা মানে 18 ডিগ্রি, তাহলে cos 18 ডিগ্রি, cos 18 কখনোই 0 হতে পারে না। cos 18 যদি 0 না হয় তাহলে দুটো রাশির মধ্যে যে কোনো একটিকে 0 হতেই হবে, তাহলে এই রাশিটা 0। অতএব তাহলে আমরা পাবো যে 2 sin থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 3 এটার ভ্যালু অবশ্যই 0। তাহলে 2 sin থিটা মাইনাস 4 ইন্টু cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানটা পেলাম 2 sin থিটা মাইনাস 4 প্লাস 4 sin স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে 4 sin স্কয়ার থিটাকে আগে রাখলাম, 4 sin স্কয়ার থিটা, আর এখানটা হচ্ছে প্লাস 2 sin থিটা মাইনাস 1 মাইনাস 4 আর প্লাস 3 নিয়ে মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে এটা দেখতে পাচ্ছি sin থিটার একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে sin থিটা সমান সিদ্ধাচার্য সূত্র লাগালে কি হবে, মাইনাস বি মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 2a স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 4 আর সি মানে হচ্ছে মাইনাস 1 বাই 2a 2 ইন্টু 4 সমান কত হবে, মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার এটা 4 আর এখানটা হচ্ছে প্লাস 16 বাই হচ্ছে 8 সমান মাইনাস 2 প্লাস মাইনাস এটা রুট ওভার 20 বাই হচ্ছে 8 সমান হচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস 20 মানে হচ্ছে 4 ইন্টু 5 মানে হচ্ছে 2√5 বাই হচ্ছে 8। 2 যদি উপরে নিচে ক্যান্সেল করি কি হবে, মাইনাস 1 প্লাস মাইনাস √5 বাই হচ্ছে 4। এখন এটার মান হচ্ছে প্লাস নিতে পারি আর মাইনাস নিতে পারি। এখন দেখবো যে কোনটা গ্রাহ্য, সাইন থিটা, থিটার মান যদি 18 হয় তার মানে সাইন 18 ডিগ্রি, সাইন 18 ডিগ্রির মান এটা 18 ডিগ্রিটা প্রথম পদে অবস্থিত, তাহলে সাইন 18 ডিগ্রির মান সর্বদা পজিটিভ। তাহলে আমরা যদি মাইনাস নিতাম তাহলে কি হতো না, মাইনাস ওপরেরটা পুরোটাই মাইনাস ডিভাইডেড বাই 4, তার মানে মাইনাস টার্ম, তাহলে সাইন 18 ডিগ্রির মান মাইনাস আসতো, কিন্তু সেটা সম্ভব নয়, সাইন 18 ডিগ্রির মান সর্বদা পজিটিভ, তাহলে আমরা পজিটিভ মানটা নেব। অতএব সাইন 18 ডিগ্রির মানটা কত হচ্ছে, সাইন 18 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে প্লাস মানটা গ্রাহ্য, মাইনাস 1 প্লাস √5 বাই হচ্ছে 4। এটাকে লিখলে ভালো করে লিখলে কি হবে না, সাইন 18 ডিগ্রি সমান হচ্ছে √5 মাইনাস 1 বাই 4। এই গুরুত্বপূর্ণ মানটা সাইন 18 ডিগ্রির মান যে √5 মাইনাস 1 বাই 4, এই গুরুত্বপূর্ণ মানটা তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা cos 18 ডিগ্রির মান কি করে নির্ণয় করব দেখি। সাইন 18 পেলাম, সাইন 18 ডিগ্রির মান পেলাম কি √5 মাইনাস 1 ডিভাইডেড বাই 4। তাহলে cos 18 ডিগ্রির মান কি করে বার করবো না, cos 18 ডিগ্রি সমান জানি আমরা যে 1 মাইনাস সাইন স্কোয়ার 18 ডিগ্রি, তাহলে রুট ওভার 1 মাইনাস √5 মাইনাস 1 বাই 4 তার স্কোয়ার সমান কত হচ্ছে 1 মাইনাস উপরেরটার হোল স্কোয়ার করলে 5 স্কোয়ার √5 স্কোয়ার মানে 5 প্লাস 1 মাইনাস হচ্ছে 2√5 আর নিচেরটার স্কোয়ার করলে হচ্ছে 16। তাহলে যদি 16 লসাগু করি আমরা তাহলে কত হবে, 16 লসাগু করলে 16 মাইনাস 6 প্লাস হচ্ছে 2√5, তাহলে হচ্ছে কত, 16 থেকে 6 হচ্ছে 10, তাহলে রুট ওভার 10 মাইনাস 10 প্লাস 2√5 ডিভাইডেড বাই হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের cos 18 ডিগ্রির মান। তাহলে সাইন 18 পেলাম √5 মাইনাস 1 বাই 4, cos 18 পেয়ে গেলাম √10 প্লাস 2√5 ডিভাইডেড বাই 4। এরপরে
cos 36 ডিগ্রি, sin 18 cos 18, এখান থেকে tan 18 আমরা পেয়ে যাব। sin 18 কে cos 18 দিয়ে ভাগ করে দিলে tan 18 ডিগ্রি কোণের মান আমরা নির্ণয় করতে পারবো। এখন আমরা cos 36 এর বার করব। cos 36 ডিগ্রি কোণের cos এর মান, তাহলে cos 36 ডিগ্রির ফর্মুলা হচ্ছে কি না 1 মাইনাস 2 sin স্কয়ার 18 ডিগ্রি। তাহলে cos 36 মানে cos 2 থিটা সমান হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, সেই ফর্মুলা অনুযায়ী। তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার 18 ডিগ্রি মানে হচ্ছে √5 মাইনাস 1/4 তার স্কয়ার। তাহলে এইখানটা হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু এটা স্কয়ার করলে কত হচ্ছে 5 প্লাস 1 মাইনাস 2√5 ডিভাইডেড বাই 16 হচ্ছে। এইটা কেটে যে 8 হচ্ছে, তাহলে 8 লসাগু হলো। 8 যদি লসাগু করি তাহলে কত হচ্ছে 8 মাইনাস 6 প্লাস হচ্ছে 2√5, তাহলে কত হচ্ছে 2 প্লাস 2√5 ডিভাইডেড বাই 8, তার মানে 2 যদি ক্যান্সেল করি তাহলে 5 প্লাস 1/4, তাহলে আমরা cos 36 এর মান পেয়ে গেলাম √5 প্লাস 1/4, তাহলে cos 36 পেয়ে গেলাম। এখান থেকে sin 36 ডিগ্রির মানও বার করতে পারবো। sin 36 ডিগ্রি মানে হচ্ছে √1 মাইনাস cos স্কয়ার 36 ডিগ্রি, cos স্কয়ার sin 36 ডিগ্রি মানে √1 মাইনাস cos স্কয়ার 36 ডিগ্রি সমান হচ্ছে, আমরা করলে কত হবে √1 মাইনাস cos 36 ডিগ্রির মান হচ্ছে √5 প্লাস 1/4 তার স্কয়ার করে দেব, সমান হচ্ছে √1 মাইনাস এটা স্কয়ার করলে 5 প্লাস 1 প্লাস হচ্ছে 2√5 ডিভাইডেড বাই 16 হচ্ছে। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি কত হবে না sin 36 এর ভ্যালুটা হবে, তাহলে sin 36টা কত হচ্ছে দেখো, sin 36 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে লসাগু যদি 16 করি তাহলে 16 মাইনাস 6 মাইনাস 2√5 ডিভাইডেড বাই আমাদের 16 এর √, 16 থেকে 6 বাদ দিলে 10 হবে, তার √10 মাইনাস 2√5 ডিভাইডেড বাই 16 বর্গমূল হচ্ছে 4, তাহলে sin 36 ডিগ্রির মানও আমরা পেয়ে গেলাম যে √10 মাইনাস 2√5/4, এটা হচ্ছে sin 36 ডিগ্রির মান। sin 36 পেলাম, cos 36 পেলাম। sin 36 এর ভ্যালুটা হচ্ছে √10 মাইনাস 2√5/4, আর cos 36 এর মান পেলাম √5 প্লাস 1/4, এই দুটোকে ভাগ করে দিলে অর্থাৎ sin 36 বাই cos 36 এটা ভাগ করে দিলে আমরা tan 36 ডিগ্রির মান পেয়ে যাব। তাহলে আমরা কি শিখলাম? 1 নম্বর আমরা শিখেছি sin 18 ডিগ্রির মান কত। sin 18 ডিগ্রির মান পেলাম √5 মাইনাস 1/4। 2 নম্বর শিখলাম cos 18 ডিগ্রির মান। cos 18 ডিগ্রির মান হচ্ছে √10 প্লাস 2√5 ডিভাইডেড বাই 4। তারপর 3 নম্বর আমরা cos 36 ডিগ্রির মান শিখলাম, যে cos 36 ডিগ্রির মান হচ্ছে √5 প্লাস 1/4। 4 নম্বর sin 36 ডিগ্রির মান আমরা শিখলাম। sin 36 এর মান কত শিখলাম না √10 মাইনাস 2√5 ডিভাইডেড বাই 4। এবারে 54 ডিগ্রির মান কত কি করে পাবো না sin 54 ডিগ্রির মান কি করে পাবো না sin 54 মানে হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। 36 90 থেকে 36 বিয়োগ করলে 54 হয়, আবার sin 90 মাইনাস থিটা মানে cos থিটা হয়, তাহলে cos 36 ডিগ্রি। আবার cos 36 ডিগ্রির মান দেওয়া রয়েছে √5 প্লাস 1/4। তাহলে আমরা 5 নম্বর sin 54 ডিগ্রির মানও আমরা বার করতে পারলাম, যে √5 প্লাস 1 ডিভাইডেড বাই 4। cos 54 ডিগ্রির মান কি করে পাবো না cos 54 মানেই হচ্ছে cos 90 মাইনাস 36 ডিগ্রি, তার মানেই হচ্ছে sin 36 ডিগ্রি। তাহলে sin 36 আর cos 54 একই। তাহলে এই sin 36 ডিগ্রির মান কত পেয়েছি? sin 36 পেয়েছি √10 মাইনাস 2√5/4। তাহলে এটাও পাবো আমরা যে cos 54 ডিগ্রির মান কত না cos 54 ডিগ্রির মান হচ্ছে √10 মাইনাস 2√5 বাই হচ্ছে 4।
এরপরে 72 ডিগ্রি কোণের মান নির্ণয় করব। সাইন 72 মানে হচ্ছে সাইন 90 মাইনাস 18 ডিগ্রি, তার মানেই হচ্ছে কস 18 ডিগ্রি। আর কস 18 মানেই হচ্ছে রুট ওভার 10 প্লাস 2√5 ডিভাইডেড বাই 4। তাহলে সাইন 72, 7 নম্বর আমরা সাইন 72 ডিগ্রির মানও শিখে গেছি, যে রুট ওভার 10 প্লাস 2√5 বাই হচ্ছে 4। ঠিক একই রকমভাবে কস 72 কত পাবো? কস 72 মানে কস 90 মাইনাস 18 মানে হচ্ছে সাইন 18 ডিগ্রি, তার মানে হচ্ছে √5 মাইনাস 1 বাই 4। তাহলে 8 নম্বর কস 72 ডিগ্রি কোণেরও মান আমরা জানি যে √5 মাইনাস 1 বাই 4। এই সমস্ত কোণের মানগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে, সেই মনে রেখে আমরা বিভিন্ন অঙ্কগুলোকে করব। এরপর এই সমস্ত কোণের সাহায্য নিয়ে এবং 15 ডিগ্রি কোণের, 30 ডিগ্রি কোণের, 45 ডিগ্রি কোণ ইত্যাদি কোণের সাহায্য নিয়ে আমরা 3 ডিগ্রি কোণের গুণিতক কোণ নির্ণয় করতে পারবো। অর্থাৎ 3 ডিগ্রি, 6 ডিগ্রি, 9 ডিগ্রি, 12 ডিগ্রি ইত্যাদি ইত্যাদি কোণের যে ত্রিকোণমিতিক কোণানুপাত তা আমরা নির্ণয় করতে পারবো। যেমন ধরো সাইন 3 ডিগ্রির মান আমরা নির্ণয় করব, তার জন্য আমাদেরকে প্রথমে দরকার সাইন 15 ডিগ্রির মান। সাইন 15 ডিগ্রির মান আমরা যৌগিক কোণ চ্যাপ্টারতে শিখেছি যে 45 মাইনাস 30 করে, তার মানে হচ্ছে সাইন 45 কস 30 মাইনাস কস 45 সাইন 30। তাহলে এটা হচ্ছে 1/√2, এটা √3/2 মাইনাস 1/√2 ইন্টু হাফ, তার মানে কত মান পাচ্ছি? √3 মাইনাস 1 বাই হচ্ছে 2√2, √3 মাইনাস 1 বাই 2√2। ঠিক একই রকমভাবে কস 15 ডিগ্রির মান আমরা জানি, এভাবে বার করতে পারি যে কস 45 মাইনাস 30 অর্থাৎ কস 45 কস 30 মাইনাস না প্লাস হবে সাইন 45 সাইন 30। তাহলে এটা হচ্ছে 1/√2, এটার মান হচ্ছে √3/2 প্লাস 1/√2 ইন্টু হাফ, তার মানে এর মানটা হবে √3 প্লাস 1 বাই হচ্ছে 2√2। তো সাইন 15 কস 15 পেয়ে গেছি। ঠিক একই রকমভাবে তাহলে 3 ডিগ্রি সমান লিখতে পারবো আমরা 18 ডিগ্রি মাইনাস হচ্ছে 15 ডিগ্রি, 18 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে সাইন 3 ডিগ্রি কত পাবো? সাইন 3 ডিগ্রির ভ্যালুটা হবে সাইন 18 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে যৌগিক কোণের ফর্মুলা অনুযায়ী সাইন 18 কস 15 মাইনাস কস 18 সাইন 15। এখন সাইন 18-র মান জানি √5 মাইনাস 1/4, কস 15-র মান এই মাত্র পেলাম যে কস 15-র মান হচ্ছে √3 প্লাস 1/2√2। আর কস 18 পেয়ে গেছি, কস 18-র মান হচ্ছে √10 মাইনাস 10 প্লাস 2√5/4 পেয়েছি। আর সাইন 15 এই মাত্র পেলাম √3 মাইনাস 1 বাই হচ্ছে 2√2। তাহলে যদি আমরা 1/16 কমন নিই, এখানে √2 দিয়ে করণ নিরসন করে দিচ্ছি, 1/16 কমন নিলে ও এখানটা হচ্ছে √5 মাইনাস 1, আর এটা √2 দিয়ে উপরে নিচে গুণ করলে এখানে 4 সেই জন্যই 1/16 কমন এসছে। তাহলে √6 প্লাস হচ্ছে √2 মাইনাস এটাও ঠিক একই রকমভাবে √10 প্লাস 2√5 ইন্টু হচ্ছে √6 মাইনাস হচ্ছে √6 মাইনাস √2। এই যে ভ্যালুটা পেলাম এটা হচ্ছে সাইন 3 ডিগ্রির ভ্যালু। একই রকমভাবে কস 3 ডিগ্রির মান মানে কস 18 মাইনাস 15, 18 ডিগ্রি মাইনাস 15 মানে কস 18 কস 15 প্লাস সাইন 18 ডিগ্রি সাইন 15 ডিগ্রি। কস 18 ডিগ্রির মান আমরা জানি, কস 18 ডিগ্রির মান হচ্ছে √10 প্লাস 2√5/4। কস 15-র মান একটু আগে জানলাম √3 প্লাস 1/2√2 মাইনাস সাইন 18-র মান হচ্ছে √5 মাইনাস 1/4, সাইন 15-র মান পেলাম √3 মাইনাস 1/2√2। এখানেও 1/16, এখানে করণ নিরসন করলে √2 দিয়ে উপরে নিচে গুণ করলে নিচে 4 হচ্ছে, এখানে 4 16 কমন আসছে। তাহলে √10 প্লাস 2√5 ইন্টু √6, √2 দিয়ে গুণ করেছি, √6 প্লাস √2 মাইনাস এটা √5 মাইনাস 1 ইন্টু √6 মাইনাস √2,
এই যে পেলাম সেটাই হচ্ছে cos 3 ডিগ্রির মান। তাহলে cos 3 ডিগ্রি sin 3 ডিগ্রি মান আমরা নির্ণয় করতে পারলাম। 3 ডিগ্রি কোণের মান আমরা পেয়ে পেলাম। তা 3 ডিগ্রি কি করে পাচ্ছি না 18 ডিগ্রি মাইনাস হচ্ছে 15 ডিগ্রি, এইভাবে ক্যালকুলেশন করে। ঠিক একই রকমভাবে 6 ডিগ্রি কোণের মান আমরা নির্ণয় করতে পারবো কি করে না 36 ডিগ্রি কোণের মান আমরা শিখে গেছি। 36 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান আমরা জানি, এইভাবে বার করতে পারবো। 9 ডিগ্রির মান কি করে বার করব না 9 ডিগ্রি হচ্ছে 45 ডিগ্রি মাইনাস হচ্ছে 36 ডিগ্রি, 9 ডিগ্রির মান এইভাবে বার করতে পারবো। 12 ডিগ্রির মানও আমরা বার করতে পারবো। 12 ডিগ্রির মান বার করব যে 30 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, এটা করে 12 ডিগ্রি। 15 ডিগ্রি তো জানি, 18 ডিগ্রিটা জানি। এবারে 21 ডিগ্রি কোণের কি করে মান নির্ণয় করব। 21 মানে হচ্ছে 36 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, 21 ডিগ্রির মান এভাবে আমরা বার করতে পারবো। আবার 24 ডিগ্রির মানও নির্ণয় করতে পারবো। 24 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি মাইনাস 6 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি আর 6 ডিগ্রি যদি জানা থাকে, 30 ডিগ্রির মান আমরা জানা, 6 ডিগ্রির মান বার করতে পারবো। এইভাবে করে 24 ডিগ্রি এবং আরও অন্যান্য কোণের আমার কোণানুপাতগুলো নির্ণয় করতে পারবো। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।